আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানব আশুরা উপলক্ষে শুধুমাত্র 4টি আমল ছাড়া আর কোনো আমল হাদিসের আলোকে প্রমাণিত নেই। সে আমলগুলো কি কি? 2. আশুরা উপলক্ষে কিছু মুসলমান আছে যারা না জেনে না বুঝে অন্ধবিশ্বাস করে এমন 6টি আমল তারা করে থাকে যে আমলগুলোর সাথে কোরআন ও হাদিসের কোনো সম্পর্ক নেই। সে আমলগুলো কি কি? দর্শক, এই দুইটি বিষয়ে জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই জানব আশুরা উপলক্ষে হাদিসের আলোকে 4টি আমল। মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। আশুরা উপলক্ষে সর্বমোট 4টি আমল করার রয়েছে। 1. 10ই মুহররম তারিখে নফল রোজা রাখা মুস্তাহাব। এর দ্বারা পেছনের 1 বছরের গুনাহ মাফ হয়। এই রোজা রাখলে 10 তারিখের সঙ্গে 9 তারিখ অথবা 11 তারিখ মিলিয়ে 2টি রোজা রাখবে, অর্থাৎ 10 তারিখ আশুরার দিন এদিন রাখবে, হয়তো এর আগের দিন নতুবা তার পরের দিন। আগের দিন 9 তারিখ রাখলে 11 তারিখ রাখা লাগবে না। আর যদি 9 তারিখ রাখতে না পারে তাহলে 11 তারিখ একটি রোজা মিলিয়ে রাখতে হবে, মোট 2টি রোজা রাখবে। 9 বা 11 তারিখ বাদে শুধু 10ই মুহররমের রোজা, অর্থাৎ শুধু একটি রোজা রাখা মাকরুহে তানজিহি, 2টি রোজা রাখা ভালো। তো এটি ফতোয়া মাহমুদিয়া জিলদে সালেস এই ফতোয়াটি গ্রন্থের মধ্যে আসছে। আশুরার দিন কাজা রোজা রাখা দ্বারা আশুরার রোজার ফজিলত অর্জিত হবে না। কেউ যদি হিকমত করে বুদ্ধি করে একদিকে আশুরার রোজাও রাখে আবার কাজা রোজার নিয়ত করে তাহলে তার আশুরার রোজার যে ফজিলত আছে সে আশুরার রোজা আদায় হবে না। এই মাসালাটি বিখ্যাত একটি ফতোয়ার গ্রন্থ আহসানুল ফতোয়া জিলদে রবের মধ্যে আসছে। আশুরার রোজা সম্পর্কে এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আশা রাখি যে আশুরার দিনে রোজা রাখলে পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটি সহিহ মুসলিম শরীফের হাদিস। দর্শক, সিয়াসিত্তার মধ্যে যেটি গ্রহণযোগ্য এবং সহিহ সেটি হলো মুসলিম শরীফ। দর্শক, সিয়াসিত্তা সহিহ মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত হলো যে আশুরা উপলক্ষে 2টি রোজা রাখা। দর্শক, এখন আমরা জেনে নিব যে ইংরেজি কয় তারিখ হয় বা কী বারে আমাদের সেহরি খেতে হবে। আশুরার রোজা মুহররম মাসের 9 ও 10 তারিখ, ইংরেজি হলো 2024 সালের 16 ও 17 জুলাই, মঙ্গলবার ও বুধবার। এখানে দেখুন তাহাজ্জুদ ও সেহরি শেষ সময় 3টা 50 মিনিট আর ইফতার শুরু হলো 6টা 52 মিনিট। তো আপনার এলাকার হয়তোবা আমার এলাকার সাথে সময়টা ম্যাচিং নাও হতে পারে, মিল না হতে পারে। এজন্য আপনি যদি ব্যবস্থা করতে পারেন এমন একটি ক্যালেন্ডার বা সময়সূচি তাহলে করবেন, আর যদি নাই পারেন তাহলে একটা সিস্টেম আমি শিখিয়ে দিই। সেটা হলো এখানে সেহরি শেষ সময় 3টা 50। তো সর্বোচ্চ ডিফারেন্স আমাদের বাংলাদেশে এক এলাকা থেকে অপর এলাকা 5 থেকে 6 মিনিট হয়ে থাকে। তো আপনি যদি 3টা 40-এ শেষ করে ফেলেন তাহলে আপনি নিঃসন্দেহে আপনি সেহরির সময়ের মধ্যেই শেষ করলেন। আর ইফতারি শুরু হলো 6টা 52। আপনি যদি 55 বা 56 বা আপনার এলাকার আজান শোনার 2-3 মিনিট পরে করেন তাহলেই হয়ে যাবে। 2 নম্বর আমল, আশুরায় পরিবার পরিজনকে উত্তম পানাহারের ব্যবস্থা করলে আল্লাহ তাআলা সারা বছর উত্তম পানাহারের ব্যবস্থা করে দিবেন বলে হাদিসে উল্লেখ এসেছে। তবে হাদিসটি অনেকের মতে আমলযোগ্য পর্যায়ের, আমল করা যেতে পারে, আবার অনেকের মতে আমলযোগ্য পর্যায়ের নয়। তাই এটা নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয়, এটাকে রসমে পরিণত করা ঠিক নয়। যেহেতু হাদিসটি একটু দুর্বল, এই হাদিসটি নিয়ে 2টা দল ও মত রয়েছে, তাই এই হাদিসটি নিয়ে বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। রসম প্রতি বছরই এমনটা করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। আপনার ইচ্ছা হলে করবেন, ইচ্ছা না হলে ছেড়ে দিবেন, এবং এটা নিয়ে প্রচারও করার প্রয়োজন নেই। তো আমরা এই আশুরার দিনে পরিবার পরিজনকে এভাবে খাওয়াইলেও তো সদকার সওয়াব। তো আমরা যদি একটু বাজার সদাই করি, অর্থাৎ পানাহারের ব্যবস্থা করি, সেটা উত্তমই হবে যদি আমরা রসম মনে না করি। 3 নম্বর আমল, আশুরার দিনে আল্লাহ তাআলা ফেরাউনের বাহিনীকে সমুদ্রে ডুবিয়ে এবং বনি ইসরায়েলকে তার কুদরতে সমুদ্র পার হওয়ার তৌফিক দিয়ে এটা একটা বড় নেয়ামত দান করেছিলেন। প্রকারান্তরে এটা আমাদের জন্য নেয়ামত, কেননা আল্লাহ তাআলা মুসলমানদেরকে অর্থাৎ বনি ইসরায়েলকে
শ্রেষ্ঠত্ব দান করেছেন আর ফেরাউনকে সমুদ্রে ডুবিয়ে মারছেন। এজন্য আমাদের খুশি হওয়ার দরকার এবং এটা আমরা নেয়ামত আদায় করি। তাই এই নেয়ামতের কথা স্মরণ করে আল্লাহর শুকর আদায় করা, অর্থাৎ আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা। এই দিনে আল্লাহ তাআলা আরও বহু কিছু ঘটিয়েছেন, বহু কিছু পয়দা করেছেন বলে যেসব বর্ণনা পাওয়া যায়, অর্থাৎ অনেকে অনেক কিছু বলে এই দিনে এটা হয়েছে ওটা হয়েছে, এরকম অনেক বর্ণনা বিবৃতি রয়েছে, তার অধিকাংশই ভিত্তিহীন বা মওজু। সেই ভিত্তিহীন বর্ণনাগুলো যদি দেখতে চান তাহলে দেখুন মা সাবাতা বিসুন্নাহ এই গ্রন্থের মধ্যে। তো এখানে যেটা আমল সেটা হলো আল্লাহ তাআলা শুকর আদায় করা, এই জন্য যে আল্লাহ তাআলা মুসলমানদের বিরোধীদেরকে এভাবে ডুবিয়ে মারছেন, মুসলমানদেরকে আল্লাহ তাআলা সাহায্য করছেন। আমাদেরকেও যেন আল্লাহ তাআলা আমাদের জীবনে জালেমদের হাত থেকে এইভাবে বাঁচার তৌফিক দান করেন। এর জন্য সকলে কমেন্টে লিখুন আমিন। 4 নম্বর আমল, এই দিনে কারবালায় হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুকে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেছিলেন। এই দুঃখ ও মুসিবতের কথা স্মরণ হলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যায়। এটিও একটি ছোট আমল, এটিও আপনি করতে পারেন। তবে ডাকডোল বাজিয়ে মানুষ একত্রিত করে এই সমস্ত আমল করা ঠিক নয়। তো দর্শক, এই আশুরার দিনটি স্মরণীয় এই জন্য যে আশুরার দিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেছিলেন সেই দুর্বৃত্তরা, জালেমরা, আল্লাহ যেন তাদের উত্তম বিচার করেন আমিন। দর্শক, এই 4টি আমল ছাড়া আর কি কি আমল রয়েছে যে আমলগুলো কুসংস্কার বিদআত, চলুন দেখে নেই। আশুরা উপলক্ষে 6টি আমল বর্জনীয়। এই 6টি আমল করলে অবশ্যই আপনি গুনাহগার হবেন। 1. মসজিদ সাজিয়ে একত্রে সবাই ইবাদত করা এবং খাবার খাওয়া। দর্শক দেখেন, এইরকমভাবে অনেকেই আশুরার রাতে মসজিদ সাজিয়ে ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়। ইবাদত বন্দেগী, দোয়া, মিলাদ করা এগুলো সবই ভালো, তবে এই নির্দিষ্ট দিনে এটাকে রেওয়াজ মেনে মানুষদেরকে একত্রিত করে মিলাদের নাম দিয়ে হইহুল্লোড় করা বা মিলাদ পড়া এটা ঠিক নয়। আপনি মিলাদ পড়েন, দোয়া করেন, অন্য যে কোনো সময় করলে কোনো সমস্যা নেই, কিন্তু রেওয়াজে পরিণত করা এটা হলো বিদআত। তো এর সাথে আরও কিছু নষ্টামি আছে, সেটা হলো মসজিদের মধ্যে তাবারুকের ব্যবস্থা করে খিচুড়ি পায়েসের আয়োজন করে সেগুলো নিয়ে হই হুল্লোড় হয়, অনেক গ্যাঞ্জাম হয়, ঝগড়া হয়, মারপিট হয়। 2 নম্বর যে প্রচলিত আমলটি সেটি হলো মিছিল তাজিয়া বের করা, বিভিন্ন রাস্তাঘাটে মিছিল বের করে থাকি, এটি সম্পূর্ণ শরীয়ত বিরোধী। এই সমস্ত কাজ থেকে হেফাজত থাকতে হবে। 3. শিরনি বা খিচুড়ি সবাইকে বিলিয়ে দেওয়া। আশুরা উপলক্ষে অনেকেই বরকত মনে করে সিন্নি বা খিচুড়ি সবাইকে বিলিয়ে দেয় এবং নারী পুরুষরা একসাথে হয়ে টাকা উঠিয়ে সেটাকে জটলার মতো করে ফেলে, অর্থাৎ আমাদের দেশে যে প্রচলিত পার্টি দেওয়া হয় এভাবে পার্টির মতো করে হই হুল্লোড় করে এই সিন্নি ও খিচুড়ি বেগানা নারী পুরুষরা মিলে আশুরার দিনে খাওয়া দাওয়া করে, যা সম্পূর্ণ শরীয়ত বিরোধী। এগুলো থেকেও হেফাজতে থাকতে হবে। 4 নম্বরে বুক চাপড়ানো। হোসেন রাদিয়াল্লাহু আনহুকে স্মরণ করে। কিছু মুসলমান আছে যারা নাকি কারবালার ইতিহাসকে স্মরণ করে, অর্থাৎ কারবালায় যেভাবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রহার করেছেন, মর্মান্তিকভাবে নিহত করেছেন, সেগুলো স্মরণ করে তার মতো করে এখনকার যুগে এখনকার সময়ে কিছু মুসলমান আছে নিজের বুকে নিজে চাপড়ায় রক্তাক্ত করে। এটা কখনই নিজের জানকে কষ্ট দেওয়া ইসলাম কামনা করে না, ইসলাম সমর্থন দেয় না। সুতরাং এইরকম কাজ থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। 5 নম্বর, বরকত মনে করে শরবত পান করানো। অনেকেই বিভিন্ন মানুষদেরকে শরবত পান করিয়ে থাকে বরকত মনে করে, এটাও ঠিক নয়। 6. হায় হোসেন বলে মাতম করা, চিল্লানো, চিৎকার করা। দর্শক, আপনারা জানেন আমাদের বাসা বাড়িতে কোনো মুরব্বী মৃত্যুবরণ করলে কান্না করার কথা হাদিস শরীফে নিষেধ করা হয়েছে, অর্থাৎ চিল্লানো ঠিক না, মাতম করা ঠিক না। তো সেই জায়গায় কিছু মুসলমান আছে তারা কারবালার ঘটনাকে কেন্দ্র করে ওই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে মর্মান্তিকভাবে প্রহার করেছেন সেগুলোকে মনে করে করে হায় হোসেন বলে মাতম করতে থাকে। এগুলো ঠিক না। যেগুলো দেখতে পারবেন ইতিমধ্যেই 10ই মুহররম আশুরার দিন 29শে জুলাই 2023 সালে বিভিন্ন ঢাকার রাস্তাঘাটে বা বিভিন্ন দেশে এরকমভাবে এই 6টি বিধান পালন করা হবে, যেগুলোর সাথে কোরআন ও হাদিসের সাথে শরীয়তের সাথে কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। সকলে কমেন্টে লিখুন আমিন। দর্শক, পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।